বিজয় উল্লাস করত, তখন কালী পটকা, তখন হচ্ছে চকলেট বোম ব্যবহার করত। এখন সেটা পরিবর্তন ঘটে গেছে। এই যে 2011, 2016, 2021 জেতার পর পরিণত তৃণমূল হচ্ছে সকেট বোমা দিয়ে মানুষ মেরে বিজয় উল্লাস করছে। তাও কাকে মেরেছে? 9 বছরের বাচ্চা মেয়ে, ফুটফুটে, ক্লাস 4-এ পড়ে, মায়ের হাত ধরেছিল। এর চেয়ে বড় নৃশংসতা আছে গোটা পৃথিবীতে? মানবিকতা আর নৃশংসতা দুটোকে আর এক জায়গায় যদি রাখা যায়, তাহলে নৃশংসতার আর এক নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। মাটি মানুষ বলছে একের পর তো মা মেয়ে সবাই যাচ্ছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত করা হোক, তাই না? আমার মেয়ে বলেছেন। আর যখন পুলিশ বলেছে বোমা মেরেছে, তখন পুলিশকে বলেছেন এই বোমা লিখেছো কেন? ওটা স্প্রিংটারের আঘাতে। আর এসপি কে দিয়ে বলানো হয়েছে ওটা অ্যাক্সিডেন্টাল। তাহলে মানে কি? ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। মা 24 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে, মা চোখের সামনে দেখেছে নিজের মেয়ে খুন হয়ে যাচ্ছে, দেখেছে 24 জনকে। কজনকে গ্রেপ্তার করেছে পুলিশ? এই পুলিশের উপর ভরসা রাখবো আমরা? এই যে গোটা এলাকায় কত জায়গায় দেখুন, সমস্ত জায়গায় দেখুন অস্ত্রশস্ত্র লোকানো আছে তৃণমূলী গুন্ডাদের। সেই অস্ত্রশস্ত্র কে উদ্ধার করবে? পুলিশ একটা অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে? বামজোট থেকে কোথাও কি ভয় পাচ্ছে? কোনো ভয় পাওয়ার নেই। ভয় পান না, ভয় যদি পাই তাহলে আমরা এখানে কি করতে এসেছি? ওরা ভয় পাচ্ছে কিনা গতকাল আমাদেরকে জিজ্ঞেস ওরা করছে। তো ভয় পাচ্ছেই, এটা বুঝতে পারছেন না? ওরা তো শেষ করে দেওয়ার তালে ছিল। তখন দেখলো ভোটটা প্রায় একই জায়গায় আছে, 2021-এর তুলনায় আমরা ভোট বাড়িয়েছি 4%। 2021-এর কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল, আর 2025-এও কংগ্রেসের ক্যান্ডিডেট। 4% ভোট বেড়েছে আমাদের। তো ফলে ওরা বুঝতে পারছে। তারপরে হচ্ছে যে মানুষের প্রতিরোধ হয়েছে, গুন্ডাগার্দি করতে পারেনি। ফলে সেই জন্য ভোটটা বেড়ে গেলেই যে একদম বিশাল ব্যাপার হয়ে গেল তা তো না। অর্থ আছে, প্রশাসনের ব্যবহার আছে, সবকিছু আছে, সেগুলো পরে আমরা বিশ্লেষণ করব। তো আসল কথা হচ্ছে এই ঘটনা প্রমাণ করে দিল যে আসলে নৈতিক চরিত্রটা কি, তারা মানুষের জন্য কি করতে চায়। আজকে এই ফুটফুটে মেয়েকে যারা খুন করে, তারা মানব মানব উন্নয়নের বিরুদ্ধে সব কাজ করতে পারে। আমরা এখন চাইছি এলাকায় শান্তি প্রতিষ্ঠা, অস্ত্রগুলো সমস্ত উদ্ধার করুক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর বিচার চাই। এই 24 জনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়, কোনো মার যাতে কোল হারা না হয়, যাতে কোনো মেয়ে আজকে এই ধরনের শিকার না হয়, তার জন্য ব্যবস্থা নেওয়া। উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, কিন্তু এখন পর্যন্ত এলাকায় একবারও কেন্দ্রীয় বাহিনী দেখা যাচ্ছে না। সেটাকে কিভাবে দেখছেন? আমরা তো সবসময় বলি তৃণমূল এবং বিজেপি আলাদা করবেন না। তৃণমূল এবং বিজেপি বোঝাপড়ার উপর চলে, কে কত ভোট বাড়াবে, কে কত ভোট কমাবে, কে হিন্দুর ভোট নেবে, কে মুসলমানের ভোট নেবে, এদের মধ্যে উপরে সব বোঝাপড়া আছে। নিজে মানুষের কাছে বোঝাচ্ছে আমরা আলাদা আলাদা, কিন্তু সব বোঝাপড়া ওদের মধ্যে আছে। সামান্য যদি ফলে মুসলিম না হতো তাহলে কি বিরোধী দলনেতা এতক্ষণ হাজির হয়ে যেত? আপনারা বলবেন, আপনারা দেখছেন যে ওই যে মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসকে ফ্যামিলিকে 10 লাখ টাকা দেয়, আর আমাদের এখানে ঝন্টু আলী শেখকে ক্ষতিপূরণ দেয় 2 লাখ টাকা, এর মধ্যে দিয়ে বোঝা যায় যে দেশকে বাঁচাতে যারা শহীদ হচ্ছে, যারা এমনিতে শহীদ হচ্ছে, তাদের মধ্যেও হিন্দু মুসলমান ভাগ করছে। এরা মানুষ। ধন্যবাদ। আমরা কিন্তু একদম সরাসরি অলোকেশ দাসের সাথে কথা বললাম, তিনি কিন্তু বিস্তারিত জানালেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন।